এখানে না কথা বলতে ইচ্ছা করে না সত্যি, এখানে মনে হয় একদম চুপ করি আর এরকম। গুড মর্নিং, গুড মর্নিং গুরু। বেরিয়ে গেছি সকাল সকাল একটা ছোট্ট একটা রাইডে, জাস্ট ছোট্ট একটা রাইডে। আর আজকে ডেস্টিনেশন হচ্ছে সোদপুর পানিহাটি বারো মন্দির ঘাট। কত বড় নাম, বাট স্টিল বেশি দূর না এখান থেকে। যাই, প্রথমে তো রিফিলিং করতে হবে কারণ গাড়িতে বেশি নেই তেল। তো যতটা দরকার ততটা তেল নিই, এন্ড দেন ভাগাই। ফিউল স্টেশন রাইট সাইডে। বাপরে, ওয়েদারটা ভাই আজকে খুবই সুন্দর ভাই, না গরম না ঠান্ডা, এখনো রোদ উঠেছে। বাট কুয়াশা আছে আজকে, এবার জানি এটা কুয়াশা নাকি এটা একিউআই সেটা তো বুঝতে পারবো না। কিন্তু এতক্ষণে পৌঁছালাম মধ্যমগ্রাম চৌমাথা। দেখতেই পাচ্ছ এখানে মধ্যমগ্রাম স্টেশন, আর এইদিকে তো রেল লাইন স্টেশনটা। চলো 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 টিভি। হায় হায়, হায় হায়, কি ডেঞ্জারাস কালো কালো ধোঁয়া এই বাবা। মাছের আরে ভাই, কি এক আবার ফাঁদিয়ে এদিকে ওভারটেক করা যাবে না, পেছনে থাকতে হবে। Oh, fuck off. Oh, man. Hey, chill, man. Chill. God damn it. আরে fuck. তো মিডিল অফ দ্য রোড গাড়ি বন্ধ হয়ে যায় কিভাবে ভাই? কি দ্যাট থিং ইজ স্কেয়ারি ভাই, এরকম মাঝ রাস্তার মধ্যে ডিভাইডারের ওখানে গাড়ি বন্ধ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। এখন চলে এসেছি আমরা কল্যাণী হাইওয়ে দিকে, এটা কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে। সোজা পানিহাটি সাইড, লেফট সাইডে দমদম, আর রাইট সাইডে কালিয়াড়ি। বাট আমরা যাবো আজকে একদম সোজা পানিহাটির দিকে। পানিহাটি প্লিজ, পানিহাটি। এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটা। এ ভাই এটা কি সমস্যা এটা? এক দুই তিন চার পাঁচ ছয়, ছটা সাতটা না। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, 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 ও না সরি কমিশনারেট। এটা হচ্ছে ঘোলা পুলিশ স্টেশন, যার বাইরে অনেক গাড়ি পড়ে আছে। এখানে যেগুলো ওই ওই পিছনে আর একটু আমার লেগেছে। দেখি বাইক ইসিস করে রাখে, পড়া পড়বে না বাইক এরকম আউট। Tecnologia! আমি নাক মুছতে গেছিলাম, তার মধ্যে আমার দি এন্ড হয়ে যাচ্ছিল। যাতা করতেই পারি আর এটা কি মাঝখানে আটকে দাঁড়িয়ে যায়। স্কেয়ারি ভাই। দাদা আরে চেঞ্জ হবে আদৌ? ফাঁকা রাস্তায় রেড সিগন্যাল দিয়ে দিয়েছে।
সব তো ঠিক আছে, কিন্তু একটা চায়ের দোকান পাওয়া যাচ্ছে না ভাই। চা কোথায় তুমি, চা কোথায়? আই নিড আ চা। লা, 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 মা গো, সামনে এটা কি দেখে নি না, সামনে তো 30 টাকা। But আমি চাই আমার মতো। উফ, সাবাস। কলকাতা লালগোলা, ড্যাম। আমি কি আজব দাঁড়িয়ে গেছি ট্রেন দেখার জন্য। বাট দ্যাট ওয়াজ নাইস ম্যান, ক্রসিংটা হেভি ছিল। 13 কিলোমিটার জার্নি করে চলে এসেছি ফাইনালি। এখন আমরা সোদপুরে, এখান থেকে রাইট সাইড যাবো, রাইট সাইডে গিয়ে লেফট সাইডে যাবো, দেন পৌঁছে যাবো আমাদের ডেস্টিনেশনে। এই জায়গাটা হচ্ছে কলকাতার ওয়ান অফ দ্য হিডেন জেম। এখানটা অনেক পুরানো পুরানো বাড়ি পাবে, লাইক খুব অ্যাস্থেটিক অ্যাস্থেটিক বাড়ি। তো ভাই চলে এসেছি ফাইনালি 15 কিলোমিটারের জার্নি করে। খুবই শর্ট একটা রাইড, উইচ ইজ ফাইন। বাট যখন তুমি জায়গাটা দেখবা না ভাই, পিসফুল জায়গা, মানে সামনে গঙ্গা, পেছনে মন্দির, মাঝখানে এরকম সুন্দর একটা গার্ডেন। মানে গাছটাকেই দেখো ভাই, এখানে প্রত্যেকটা জিনিস সত্যি দেখার মতো, না একটা আলাদাই, কি বলো ওটাকে, আহ আলাদা একটা সুকুন আলা ভাইব আসবে। এখানটার রঙও চলছে, লাইক লাইক জাস্ট এই বেঞ্চের মধ্যে বসে থাকো, ঠিক আছে, ঘন্টার পর ঘন্টা, তারপর ঘন্টা তো বসা ইম্পসিবল, বাট যতক্ষণ তুমি চাও বসো, and that's it. এখানে না কথা বলতে ইচ্ছা করে না সত্যি, এখানে মনে হয় একদম চুপ করি আর একদম একটা জায়গায় গিয়ে বসি আর আশেপাশে একটু আবহাওয়াটাকে একটু এনজয় করি। এবার সান না ভাই, কিছু হয়ে গেল আমার লেগে যাবে।